সবাইকে ওয়েলকাম। আজকে হরপ্পা সভ্যতার ৩য় নম্বর কোশ্চেন নিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে একটা কোশ্চেন থাকবে এবং সেই কোশ্চেনটার যতটা সম্ভব ব্যাখ্যা থাকবে। আমার উদ্দেশ্য হচ্ছে কোশ্চেনগুলো শুধু পড়া নয়, তার মাধ্যমে পড়াটাকেও একবার রিভিশন দেয়া। যারা একবারে পড়োনি তাদের জন্য এই ভিডিওটা ততটা উপকার হবে না, কিন্তু যারা পড়েছো কিন্তু রিভিশন দেওয়ার টাইম পাচ্ছ না, তাদের কিন্তু এই ভিডিওটার মাধ্যমে অনেকটাই উপকৃত হবে। তো চলো যাই হোক, শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রশ্ন: নিচের কোন হরপ্পান শহরগুলিতে অগ্নিকুণ্ড পাওয়া গিয়েছে, অর্থাৎ ফায়ার ওয়াল্টার? তো অপশন এ কালিবঙ্গের লোথাল, অপশন বি বানুয়ালি ও চানহুদারো, অপশন সি মহেঞ্জোদারো হরপ্পা, অপশন ডি মহেঞ্জোদারো ধোলাবেরি। এগুলো এই প্রশ্নের উত্তরগুলো সরাসরি মানে কোথায় কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছিল সেগুলো আমাদের সরাসরি মনে রাখতে হবে। তো এটার অ্যান্সার হবে কালিবনগান এবং লোথাল। অর্থাৎ কালিবনগান এবং লোথালে কি হয়েছিল, এই অগ্নিবেদী বা ফায়ার অল্টারের সন্ধান পাওয়া গিয়েছিল। এবার আমরা দেখে নিই যে কোথায় কোন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে। চলো ইম্পর্টেন্ট কয়েকটা সাইটের নাম এবং তাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমরা জেনে নিই। দেখো, সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রথম হচ্ছে কি কালিবনগান। কালিবনগানে কি পাওয়া গেছে? প্রথম যেটা পাওয়া গেছে নিচু সুরক্ষিত শহর, অর্থাৎ তার যে সিটাডাল এবং মূল শহর ছিল, এই মূল শহরটা কিন্তু ফর্টিফাইড ছিল, অর্থাৎ প্রাচীর দিয়ে ঘেরা ছিল। ২ নম্বর, এখানে পাওয়া গেছে বোস্ট্রোফেডন শৈলী। বোস্ট্রোফেডন শৈলী মানে ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিক যে লেখা সেই লেখন শৈলীটা কি হয়েছিল, এই কালিবনগানে পাওয়া গিয়েছিল। নেক্সট, কাঠের ড্রেনেজ ব্যবস্থা। অর্থাৎ আমরা ড্রেনেজ ব্যবস্থা কি দেখেছি, এর আগের ক্লাসে পড়েছিলাম যে ড্রেনেজ ব্যবস্থা পাথর ও চুনাপাথর দিয়ে তৈরি করা হতো, কিন্তু এখানে কাঠের ড্রেনেজ ব্যবস্থা দেখা দিয়েছিল কোথায়? কালিবনগানে। এখানে একটা তামার সার পাওয়া গিয়েছিল, ভূমিকম্পের প্রমাণ পাওয়া গেছিল, অর্থাৎ কালিবঙ্গানে ভূমিকম্প হয়েছিল, এবং কাঠের লাঙল, উটের হাড়, এই সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কালিবনগান থেকে পাওয়া গিয়েছে। নেক্সট, লোথাল। লোথাল থেকে কি পাওয়া গিয়েছিল? লোথাল থেকে পাওয়া গেছে একটা বন্দর শহর, অর্থাৎ একটা যেখানে বৈদেশিক বাণিজ্য চলতো, বিভিন্ন বড় জাহাজ আসতো, সেটাকে বলা হয় বন্দর শহর। এখানে চাল বা রাইসের প্রমাণ পাওয়া গেছে, কবরস্থান পাওয়া গিয়েছে, হাতির দাঁতের স্কেল বা যেটাকে ইংরেজিতে আইভেরি স্কেল বলা হয় তাও পাওয়া গিয়েছে, তামার কুকুর এই সন্ধান পাওয়া গেছে। এই সব নিদর্শনগুলো লোথাল থেকে পাওয়া গিয়েছে। এরপরে যদি আমরা দেখি মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো থেকে কি পাওয়া গিয়েছে? তৈরি করা পোশাক। পোশাক তো সব থেকে পাওয়া গেছে, কিন্তু সেটা সেলাই করে তৈরি করা পোশাকটা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। মন্দিরের মতো প্রাসাদ, অর্থাৎ মন্দিরের প্রাসাদ যে বড় বড় প্রাসাদ বটলিকা হয়, সেই ধরনের কিছু প্রাসাদ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। শিল, যেটা আদি শিব বলা হয়। নৃত্যরত মেয়ের মূর্তি বা ড্যান্সিং গার্ল, যে ব্রোঞ্জের ড্যান্সিং গার্ল পাওয়া গেছে, সেটা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। বিশাল স্নানাগার, গ্রেট বাথ বলা হয়, বিশাল শস্য ভান্ডার, দ্য গ্রেট গ্র্যানারি, এইসবগুলো কিন্তু মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে। এরপরে আমরা হরপ্পা সম্পর্কে জানবো, যেখানে কি পাওয়া গেছে আমরা সেটা জেনে নেব। হরপ্পাতে এখানে পাওয়া গেছে বিশাল শস্যাগার, গ্র্যানারি, যেরকম মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছিল। শ্রমিক আবাস, ওই যে শহরের উত্তর পূর্ব কোণে যে খুপরি জাতীয় ঘরগুলো পাওয়া যেত, সেগুলোকে বলা হতো শ্রমিকদের আবাস। এই ধরনের ঘর পাওয়া গেছে হরপ্পাতে।
কফিন সমাধি অর্থাৎ মৃতদেহটাকে একটা বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে কবর দেওয়া, এই ধরনের সমাধি পাওয়া গেছে। লাল বেলে পাথরের পুরুষ মূর্তি, যেটাকে রেড স্যান্ডস্টোন টর্স বলা হয়। মাতৃদেবীর মূর্তি, শিলমোহর, প্রচুর পরিমাণে ইউনিকর্ন, যে ইউনিকর্নটা কি বলা হয়, যার কোনো অস্তিত্ব বাস্তবে পাওয়া যায় না, কিন্তু এই ইউনিকর্নটা কি ছিল, ম্যাক্সিমাম হরপ্পা সভ্যতার শিলে দেখতে পাওয়া যায়। সেই ইউনিকর্নের এবং অন্যান্য পশুর সংবলিত যে শিলমোহরগুলো সেগুলো কিন্তু এখানে পাওয়া গিয়েছে। এই শিলমোহরগুলোর টোটাল সংখ্যা ছিল 891টা। হরপ্পা সভ্যতায় যে শিলমোহর পাওয়া গেছে তার সংখ্যা ছিল 891টা। তো এই ছিল আমাদের আজকের হরপ্পা থেকে। এবার আমরা পড়বো বানওয়ালি থেকে। বানওয়ালি, এখানে উন্নত মানের বার্লি সন্ধান পাওয়া গেছে। দাবার বোর্ড বা চেস বোর্ড যেটাকে বলছি সেটা সম্পর্কে পুঁতি ও গয়না, বিডস অ্যান্ড অর্নামেন্টস মেকিং এর প্রমাণ এখানে পাওয়া গেছে। বাঘের শিলমোহর পাওয়া গেছে, টাইগার সিলস। এই কোশ্চেনটা কিন্তু কোথাও আসেনি, কিন্তু আমার মনে হয় আসার মতন চান্স আছে। বাঘের শিলমোহর কোথায় পাওয়া গেছে? বানুয়ালি। মাটির বাসনপত্র পাওয়া গেছে, পটারি। এরপরে আমরা দেখব লাস্ট আমাদের আজকের টপিক ধোলাভিরা। এই ধোলাভিরাতে কি কি পাওয়া গেছিল? ধোলাভিরাতে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা, ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। 10টি বড় অক্ষরের সাইনবোর্ড, এটা 9টাও কেউ বলে যে ওখানে 9টা অক্ষর ছিল, কেউ 10টা, কোনো কোনো বই 10টা, কোনো কোনো 9টা। তো যাই হোক 10টি বড় অক্ষরের সাইনবোর্ড, একটা সাইনবোর্ড পাওয়া গিয়েছিল। 3 স্তরের পরিকল্পনা, মানে একমাত্র সিটি বা নগর বলতে পারো হরপ্পা সভ্যতা যেখানে শহরটা 3টে ভাগে ভাগ ছিল। প্রথম ভাগ সিটাডেল, দ্বিতীয় ভাগ মূল শহর, আর তৃতীয় ভাগ হচ্ছে সিটাডেল এবং মূল শহরের মাঝখানের মধ্যবিত্ত শহর। এখানে একটা বিশাল স্টেডিয়াম পাওয়া গেছে, পাথরের স্থাপত্য পাওয়া গেছে, এই সবগুলো পাওয়া গেছে। তো এই হচ্ছে আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ। তো এই পর্যন্ত আজকে থাকলো। থ্যাংক ইউ।